টিম নিয়ে কথা বলি। আপনার তো একটা সুন্দর টিম আছে, একটা টিম হয়ে কাজ করেন। টিমে তো কারা কারা আছে আমি স্ক্রিনে দেখতে পাই। এই টিম বন্ডিং বা এদেরকে আসলে আপনি একসাথে করলেন কিভাবে কন্টেন্ট বানানোর জন্য? এটা একসাথে আমি আগে অনেকবার বলেছি। এটা আসলে হয়ে গেছে আমার কাজ করতে করতে কাজ করতে করতে। সাপোজ ধরেন যেমন আমাদের সাকিব, ও আগে আমাদের টিমে ছিল না। ও আমার থেকে অনেক দূরে থাকে। তো চাঁদপুরে ও হইছে, সেটেল হওয়ার পরে ও আমার বন্ধু বান্ধব ছিল। পরে একদিন বললাম যে আয় ভিডিও কর। পরে দেখলাম যে ওর এক্সপ্রেশন অস্থির। তারপর যদি আসি রিঙ্কুর কথা, আমার আরেক বন্ধু, ওর এক্সপ্রেশন অস্থির। তো এইভাবে আস্তে আস্তে হয়ে গেছে। কিন্তু সবাই কিন্তু এরকম না যে আমি পাঁচজন এই পাঁচজন সিলেক্ট করলাম, দেন আমি টিম গুছাইলাম, এখন আমরা আজকে থেকে ভিডিও বানাবো, এরকম না। এবার হয়ে গেছে আস্তে আস্তে। একসাথেও থাকেন না আপনি আশপাশে এলাকার? হ্যাঁ হ্যাঁ একসাথে। আশপাশের এলাকার, তাই তো? আপনার টিমে অনেক আছে। একটা ভিডিও দেখেছিলাম যে আপনার টিমে কারা কি কাজ করে আপনি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছেন। অথচ আমরা অনেকে আছে যে নিজেকে বড়ভাবে প্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, আপনি দেখিয়েছেন যে আপনার একজন টিমমেট সে সিএনজি চালাচ্ছে, একজন কাজ করছে, হ্যাঁ? অনেক ব্যাপারটা। তো এই কনসেপ্টটা মাথায় আসছে কিভাবে? আর এটার পরে ফিডব্যাক কেমন ছিল? দেখেন এটা মাথা আসছে এই কারণে যে আমাদের মোবারক ভাই কিন্তু খুব পপুলার আমাদের স্যার যিনি, হ্যাঁ, দেখছেন হয়তো। তো মোবারক আমাদের স্যার অনেক পপুলার। তো যখন উনি অটো চালায়, উনি তো এটা তো ওনার কাজ। এখন এমন না যে ভাইরাল হয়ে গেছে দেখে এগুলো সব বাদ দিয়ে এখন বিজনেসম্যান হয়ে যাব। উনি ওনার পেশা বা কাজ ভাইরাল হয়ে গেছে। এখন যখন অটো নিয়ে বের হয় বা অটো চালায়, তখন মানুষ কয় কি রে তুই তো অটো চালাস, তুই তো ভাইরাল এখন তুই অটো চালাস, কি রে তুই তো ফেসবুকে এই এই করো সেই করো এখন তুই অটো চালাস। তখন আসলে খারাপ লাগে যে উনি তো কাজ করে খায়, বা উনি ভালো একটা কাজই আছে, যে মানুষ এটা খারাপভাবে নিতেছে বা টিটকারি করতেছে এটা নিয়ে। ওই প্রেক্ষাপটে আমি মানুষকে জানিয়ে দিয়েছিলাম যে আমার বন্ধু এটা করে এটা করে এটা করে, সবাই কাজের প্রেক্ষিতেই ভিডিও বানায়। তো এই কনটেন্টের পর তো অনেক আলোচনা হয়েছে। মানুষজন আপনাদেরকে ভালোও বলেছে। আপনি আপনার বাস্তব জীবনে কেমন রিঅ্যাকশন পেয়েছেন? সবাই ভালো বলছে, সবাই ভালো সবাই বলছে? সাধুবাদ জানিয়েছে যে ঠিক আছে তুই যেটা করো সেটা মানুষকে জানিয়ে দিছিস। এখন আসলে একটু কম, হ্যাঁ এখন একটু কম, মানে হ্যাঁ, কম কথা বলে, তাই এখন তো? আর মানুষ ওইটা বলে না। যারা বলতো মনে হয় তারা বুঝতে পারছে বিষয়টা।